সরাসরি চলে যাব রাহুল গান্ধী ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে ইস্তেহার প্রকাশে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 2500 টাকা দেবেন। দেখুন ভিডিও ফুটেজ, তারপরে আসবো বিস্তারিত প্রতিবেদন। हर महीने जब झारखंड की महिलाएं सुबह सुबह अपना बैंक अकाउंट चेक करेंगी, उसमें हर महीने झारखंड की सरकार ने हर महिला के लिए 2500 रुपए डाल दिया होगा। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। किसी भी महीने पहले तारीख, जनवरी, फरवरी, मार्च, अप्रैल, मई, जून, जुलाई, अगस्त, सितंबर, हर महीने 1 तारीख को खटाखट 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 झारखंड তো की দেখতে महिलाओं পেলেন के দর্শক बैंक বন্ধুগণ, अकाउंट के এবার अंदर আপনাদের সঙ্গে 2500 আমরা যে रुपए। কথোপকথন প্রকাশিত করছি 2024-এর যে বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে, সেই ঝাড়খণ্ডের কিন্তু কার্যত মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বলে এমনভাবে ঘোষণা করে দিলেন রাহুল গান্ধী 2025 সালের পরই থেকে একেবারে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা জানতে পারলাম। সবুজবঙ্গ নিউজ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে বিস্তারিতভাবে ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে 43টি আসনে ভোট হয়েছিল এবং দ্বিতীয় দফার নির্বাচনে বাকি সব আসনেই কিন্তু একেবারে টক্কর। তবে অন্যদিকে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলে যে একেবারে টক্করে সমান পার্থক্য যে লড়াই, সেটা বাস্তবে কতটা স্পষ্ট হবে কিন্তু দর্শক বন্ধুদের সঙ্গে আমরা সেটাই পর্যালোচনা করে আমরা তুলে ধরছি। ঝাড়খণ্ডে কংগ্রেস, সিপিএম, জেএম এবং আরজেডি জোট মেলে যে ইস্তেহার প্রকাশে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2500 টাকা করে দেওয়া হবে, এমনটাই প্রতিশ্রুতি ইস্যু দিয়েছেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে বিজেপি কিন্তু তারা পাল্টাও